হুজুর কি বলে মন দিয়ে শুনেন সবাই। নামাজ না পড়লে কি আমি আল্লাহকে ভয় পাই না? আরে আল্লাহ বলছে তুমি মুশরিক, আমার জিগাও কে? আল্লাহর জিগাও তুমি আল্লাহর ভয় পাও কিনা? আল্লাহ কি বলে দেখো, আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। আর আমি কি করতে পারি? আমি তো পড়তে পারি, আমি তো তোমাকে কাফের বলছি না, আমি তো তোমাকে মুশরিক বলছি না, আমার এই অধিকার নাই। কিন্তু আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে, মানে মুশরিক কাফেরের মধ্যে আর মুহাম্মদীদের মধ্যে, মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মধ্যখানের দেওয়াল হচ্ছে নামাজ। এই দেওয়ালের এই সাইডে এগুলো কাফের মুশরিক যেগুলো নামাজ পড়ে না, দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে। বুঝে আসছে না আসেনি? রাগ হচ্ছে না আমার উপরে? আর কত কিস্সা কাহিনী শুনে জীবন পার করবেন। বুঝেন, গত বছর এখানে মাহফিল হয়েছে, হয়তো হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে, মুসল্লি তো বাড়েনি, মুসল্লি বাড়েনি। তো তা আমার ওয়াজ করতে মন যায় না, কেন যায় না? তা খুব বেশিটা বুঝে বলে মনে হয় না মানুষ। সেই ধরেন এখান থেকে যদি চিটাগং রিটার্নের চিন্তা করি, আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটাগং যাই, তাও মনে করেন যে 15-16 ঘন্টার জার্নি কম হবে না। বুঝে আসছেন আসেনি? তো আজকে আমি সকাল 10টার দিকে বের হয়েছি, এখন রাতের 10টা, মানে 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তার মানে 24 ঘন্টার মতো হয়ে যাবে। আমি কালকে ছাড়া তো ফ্লাইটও পাবো না ঢাকা থেকে। দ্যাটস মিন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আই হ্যাভ স্পেন্ডেড মাই হোল 2 days ফর হোয়াট? আমার কাছে কেন জানি মনে হয় যে এই দেশে ওয়াজ করা যদি, এটা যদি টাকা পয়সার একটা কাজ কারবার না হইতো, আমার মনে হয় না মানুষ আল্লাহকে এত ভালোবাসে 2 দিন বউ পোলামাইয়া যুবক সুন্দরী বউ রাইখা ওয়াজে আসবে 1 ঘন্টা কথা বলার জন্য। না, কেউ থাকতে পারে, তবে আমি ইদানিং ওয়াজ করে আমার এরকম ফিল হচ্ছে যে কেমন হয় যদি টাকা পয়সা না দেয়। মানে আমি হুজুর না, আমি দায়ী না, দায়ী কে? আমি না, আপনাদেরকে দাওয়াত দেবো তো, এটা তো এরকম হওয়া উচিত। এই বেতুয়ার মানুষ একটা মাহফিলের প্রোগ্রাম করেন, কিছু মানুষকে ডাকেন, কিছু নসিহত করি। কিন্তু পক্ষান্তরে কি হচ্ছে, মানুষ 50,000 70,000 টাকা দিয়েও হুজুর পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, 3 বছরও পাচ্ছে না। এরপর আবার 50-70,000 টাকা নিয়ে ঠিক মাগরিবের সময় বলছে যে না, আসবো না, সরি, আমাকে আরেক জায়গায় 90,000 দিয়েছে। কি এরকম হয় না? তো এতে কি করলেন আছে আপনি? আজকে এখানে মাহফিল শুনলেন, একজন হাফেজ এবং কারি কথা বলেছে মাগরিবের পরে, রাসেল সাহেব। আমি যদিও ওনার টাইটেলটা পুরো মনে নেই, সম্মানী মানুষ, আপনারা যেভাবে ওনাকে শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, আল্লাহ ওনার শ্রদ্ধা অনুযায়ী ওনাকে দ্বীনের পথে রাখার চেষ্টা তৌফিক দান করুন। তিনি যাতে আপনাদের সামনে যতটা মানে সম্মানিত, আল্লাহ যাতে ওনাকে অতটাই ভালোবাসে, তিনি সেই পথে পরিচালিত হন, বা আপনারা যারা এখানে আছেন মান্যগণ্য লোকজন, আল্লাহ আমাকেও আল্লাহর ভালোবাসার পাত্রের অন্তর্ভুক্ত করুন, আমিন। কিন্তু আমি যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে মানে এখানে মাহফিল শুনলেন আপনি, আল্লাহ বলছে যে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই মানুষকে যে সত্য কথা শুনেছে কিন্তু এটাকে পরোয়া করেনি। এটা শুনেছে, বাস শুনেছে। আপনি দেখেন, আপনাকে আমি দাঁড়িয়ে রাখতে বলি, আমার এটা বলা উচিত না আমার মনে হয়, কারণ যে লোক শিরিক করে ওর কিসের দাড়ি, কিসের সলা? এখানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফির, আল্লাহ ক্ষমা করবে না আইয়ুশরাকা বিহি, একজন লোকের দাড়ি কি, সলাত কি, যাকাত কি, হজ কি, সে যদি আল্লাহর সাথে শিরিক করে। তো এই জন্য আমার মাথা কাজ করতেছিল না যে কিভাবে ওয়াজ মাহফিল করা। এখানে ওয়াজ করলে আপনাকে বলতে হবে আল্লাহর নবী, নবী গো, এভাবে করলে আপনার ভাল লাগে। 3 ঘন্টা বসে ও একটা হুজুরে আনছে, কোন টাইমে যে 3 ঘন্টা চলে গেছে বুঝতে পারিনি। যদি এরকম হয় আপনার মাহফিলের আয়োজন, মনে রাখবেন অনেক টাকা পয়সা খরচ করে এই যে প্যান্ডেলে খরচ দিতে হবে, তা কিন্তু মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ, আমাকেও দিবে কিছু না কিছু হয়তো, তা কিন্তু এই মসজিদ মাদ্রাসারই সম্পদ। এইটাকে কেন্দ্র করে মাহফিলটা, আমার জীবনের একটা দিন বা 2টা দিন ব্যয় হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে। আপনার জীবনের মাগরিব থেকে রাত 10টা-11টা পর্যন্ত ব্যয় হচ্ছে। এটাকে মূল্যবান করে তুলুন। মনে রাখবেন আপনার মৃত্যুর সময় একটা সেকেন্ড পাবেন না। কয়টা সেকেন্ড পাবেন না? তাহলে নিজের জীবনের